ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওয় তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রথমে একটা কথা একটু বলে নিতে চাই যে অনেকেই হয়তো তোমরা ভাবছো যে আমি শুধুমাত্র পায়েলস ফ্যামিলিতেই ভিডিও দিচ্ছি, আমার ট্যাগ পাইলে কোনো ভিডিও দিচ্ছি না। কিন্তু না, আমি আমার ট্যাগ পাইলেও প্রতিদিন ভিডিও দিই, পায়েলস ফ্যামিলিতেও ভিডিও দিই। আগে যেমনটা আমি আমার ট্যাগ পাইলে 2-3টে করে ভিডিও দিতাম, সেরকম দুটো আইডিকে মেনটেন করে ভিডিও দিচ্ছি, কারণ আমাকে 3 মাস অব্দি এরকম করতে হবে। তো যারা যারা প্লিজ আমার পায়েলস ফ্যামিলিতে ভিডিও দেখো তারা ট্যাগ পাইলটাও প্লিজ ভিডিও দেখো। তো কালকে আমি ভিডিও দিইনি আর আজকে আমি এখনো পর্যন্ত কোনো আইডিতেই ভিডিও দিয়ে উঠতে পারিনি। এটা তো পায়েলস ফ্যামিলিতে আমি দেবো, কারণ কি কালকে মানে সরস্বতী পুজোর বিষয়টা গেছে, মাইক প্রচন্ড জোরে জোরে বাজছিল, যদিও একটু দূরে ছিল। তো আজকে হচ্ছে যথারীতি বিয়ে বাড়ির মানে রিসেপশন, তো একদম বাড়ির পাশে প্রচন্ড জোরে মাইক বাজছে, সেই কারণে কোনো ভিডিও করতে পারিনি। আর একটা ভিডিও আমি করতে শুরু করেছিলাম সকালের দিকে, মানে আর সকালের দিকে যেহেতু দরজা জানলা খোলা থাকে, প্রচন্ড জোরে গানটা শোনা যাচ্ছিল বলে আমি আর ভিডিওটা করিনি। তো এখন যাই হোক, ভিডিওটা করতে আরম্ভ করছি। তো তোমরা টাইটেল এবং থাম্বনেল থেকে আশা করছি বুঝতেই পেরে গেছো যে আমি কোন বিষয়ে কথা বলতে চলেছি। কালকে আমি একটা বিষয় সম্পর্কে তোমাদের সামনে বলেছি যে সন্দীপ দা যে বিষয়গুলো করছে সেগুলোকে কখনই কিন্তু যে মেনে নিতে পারবো না এরকমটা বলিনি। অবভিয়াসলি সে যেগুলো করছে সেগুলো কিন্তু একদিন নয় 10 দিন পরেও কিন্তু তাকে করতেই হবে। কিন্তু আমার কাছে সেই বিষয়টা এটাই ছিল যে যে জিনিসটা তুমি এক্ষুনি করছো সেটা এক্ষুনি না করে কিছুদিন সময় তুমি নিতে পারতে। কিছুটা দিন তোমার অন্তত কিছু হোক না হোক এই কেস সম্পর্কিত বিষয়গুলো একদম ঠিকঠাকভাবে হয়ে গেলে, দুজনকার থেকে একদম কি বলবো ছাড়াছাড়ি হয়ে গেলে, তারপর যদি দুজনেই যদি এগোতো তাহলে জিনিসটা কিন্তু ভালো লাগতো। তো আমি একটা কথা আমার ভিউয়ার্সদেরকে বলতে বাধ্য হচ্ছি, দেখো আমি ব্লাইন্ড সাপোর্টার হয়ে কিন্তু দীপদার পক্ষে গিয়ে ভিডিও করতে পারবো না, কারণ যে ভুলগুলো দীপদার ভিডিও থেকে দেখতে পাচ্ছি সেগুলো আমি বলবই। এবং আমার মনে হয় আমার যেই সমস্ত ফ্রেন্ডরা আছে তারা এরকম চায় না যে তাকে আমি প্রথম থেকে সাপোর্ট করে আসছি বলে তাকে আমাকে এখনো সাপোর্ট করতে হবে তার ভুল দোষ দেখার পরেও। না, এটা কোনো ভুল নয়, এটা কোনো দোষ নয়। কিন্তু আমার কাছে কথা হলো, দেখো একটা কথা তো তোমরা প্রত্যেকেই মানবে যে আমরা যতটা না বুঝি তার থেকে আমাদের ভিউয়ার্সরা আমাদেরকে কিন্তু বেশি বোঝায় যে এরকমটা হলে কিন্তু বেশি ভালো হতো। তো সেই সমস্ত ভিউয়ার্সদের কথাগুলো কিন্তু আমরা আমাদের ভিডিওর মধ্য দিয়ে তোমাদের সামনে তুলে ধরি। সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু বেশিরভাগ ভিউয়ার্সদেরই একটা বক্তব্য যে অবভিয়াসলি তুমি তোমার জীবনে এগোবে, কিন্তু এই সময়টা নয়। এই তো কয়েকটা মাস হলো, কারণ দেখো আমাকে একজন কমেন্টস করেছে এগুলো শুনতেও খারাপ লাগে। তো আমরা এই কথাগুলো কেন শুনবো? প্রশ্নটা হচ্ছে এখানেই। করতে তো কেউ বারণ করছে না, নতুন জীবনে তো কেউ পা দিতে বারণ করছে না, কিন্তু কেন এই প্রশ্নগুলো শুনবো আমরা, বা দীপদায় বা কেন এই প্রশ্নগুলো শুনবে? কারণ সে তো এগুলো ডিজার্ভ করে না এই প্রশ্নগুলো শোনার জন্য, তাই না? তো হঠকারিতার সিদ্ধান্ত কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কিন্তু ভুল জিনিস হয়ে যায়। যেমন একজন আমাকে কমেন্টস করেছে যে 17 তারিখ রাতে, যেদিন ওই রাত 2টোর সময় ভিডিওটা দিয়েছিল, সেই দিন কিন্তু জানিয়েছিল যে তার জন্য 10টা মানে 10 জন আসতে পারে, কিন্তু আমার জীবনে আমার সন্তানই সব, আমি আমার সন্তানকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দেবো। তো সেখানে 5 মাস যেতে না যেতেই আবার তার লাইফে নতুন একজন রমণী চলে এলো। এই যে কমেন্টস, এই কমেন্টসের মুখোমুখি আমাদেরকে হতে হবে কেন? কারণ সত্যিই তো সেই দিন দীপদা ভাই বলেছিল যে আমার মানে সে 10 জনকে নিয়ে চলে যেতে পারে, কোনো তার এটা রুচি, কিন্তু আমি আমার সন্তানকে ছাড়া কোনোদিনও কাউকে আমার জীবন আনবো না। তো এটা একটা সেই সময়ের মানে কি বলবো, সেই সময় টেনশন বশত, রাগ বশত, বা সেই সময় সিচুয়েশনটাই এমন ছিল এই কথাগুলো বলেছে। কিন্তু এটা আমরা প্রত্যেকেই জানি যে এমন কোনো বয়স হয়ে যায়নি দীপদা ভাই যে সে সারাটা লাইফ এইভাবে কাটিয়ে দেবে। তার নতুন লাইফে এগোবার দরকার আছে, সে না চাইলেও আমরা তাকে বলবো অবভিয়াসলি তার দরকার আছে, কিন্তু এই সময়টা সেই সময়টা কিন্তু নয়। এবং আরো একটা আমি কথা বলতে বাধ্য হচ্ছি যে মিথ্যেগুলো ভিডিওর মধ্যে সে দিচ্ছে, বুঝতে পারছি না যে সেগুলো ইচ্ছা করে দিচ্ছে শুধুমাত্র কি কন্ট্রোভার্সি না মানে হোক, তাকে নিয়ে আরো ভিউজ, তার কন্ট্রোভার্সি না হলে তো সেইভাবে ভিউজ হবে না, তাকে নিয়ে আমরা বলি যাতে তার ভিউজটা আরো আপ হোক, এটা কি সে নিজে চাইছে? নাহলে এই ধরনের কন্ট্রোভার্সির ছোঁয়া তার ভিডিওর মধ্যে দিচ্ছে কেন? তো আজকে কিছু কিছু পয়েন্ট তোমাদের সামনে এমন তুলে ধরবো, তোমরা যারা হয়তো ভিডিওটা উপরিউক্ত দেখেছো, কিন্তু এই পয়েন্টগুলো তুলে ধরার পর তোমরা নিজেরাও যদি ওই জায়গাগুলো গিয়ে দেখো, টাইম মেনশন করে দেবো, সেখানে গিয়ে তোমরা যদি দেখো তোমরাও কিন্তু হতবাক হবে। আমার কাছে প্রশ্ন হলো, তুমি যেটা করছো করো, তোমাকে কেউ বারণ করি, তোমার লাইফ তুমি কিভাবে কি করবে না করবে সেটা সম্পূর্ণ তোমার বিষয়। কিন্তু সেখানে ভিউয়ার্সরা বা আমরা যারা এতদিন তোমাকে নিয়ে গর্ববোধ করেছি, বা আমরা এতদিন যেই মানুষটাকে নিয়ে যেই দামি দামি কথাগুলো বলেছি, সেই কোথাও যেন কথাগুলো আজকে মানে কোথাও যেন মানে সেই পূর্ণতাটা পাচ্ছে না। যে মানুষটার জন্য কথাগুলো বলেছিলাম সেই মানুষটার জন্য আর সেই কথাগুলো খাপ খাচ্ছে না, এটাই বোঝাতে চাইছি।
সকাল থেকে দেখলাম যে সুন্দরভাবে ভিডিওটা আমাদের সামনে শুরু করলো, ছেলেকে নিয়ে, আমাদের কিষাণু সোনাকে নিয়ে সরস্বতী ঠাকুর দেখতে গেল। এবং এটা এটুকুনিও বলবো না যে তার শুধু দোষটাই বলবো, তার গুণটাও বলবো। যেমন কিষাণুকে যে একটা ঢলা জামা পরেছিল, মানে বড় বড় জামা পরেছিল তার ঠাকুমা, মানে আমাদের মাসিমা, তো সেই জায়গায় তার যে একটা মানে ছেলের প্রতি যে একটা নজর, গুরুত্ব, ছেলেকে কোনটাতে স্মার্ট লাগবে, কোনটাতে স্মার্ট লাগবে না, এবং নিজে কি সুন্দর জামাটা বেশ চেঞ্জ করে অন্য একটা গেঞ্জি পরিয়ে দিল, জিন্স পরিয়ে দিল, এটা দেখে সত্যি খুব ভালো লাগলো যে না, যেরকম দীপদা ভাইকে আমরা দেখে এসেছি সেই রকম দীপদা ভাই আছে। কিন্তু সেই অবধি তো ঠিক ছিল, ছেলেকে নিয়ে ঠাকুর দেখতে যাওয়া হলো, খাওয়া হলো, বাবা খেলো, দীপদা ভাই খেলো, কিষাণু খেলো, এনজয় করলো, খুব ভালো কথা। তারপর বাড়ি এলো, বাড়িতে এসে যথারীতি সে একটা কথা বললো যে মায়েরও তো যেতে ইচ্ছে করে, কিন্তু সংসারের চাপে মা যেতে পারে না। এই যে তুমি কথাটা বললে, সত্যি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি ভিউয়ার্সদেরকে, একবার ভেবে দেখো অদ্ভুত মা জাতির এখনকার রূপগুলো। কোনো মা সময় পাচ্ছে না সংসারের চাপে একটু ঠাকুর দেখতে যাবে, আবার কোনো মা সন্তান সংসার ফেলে রেখে নিজের আনন্দ ফুর্তির জন্য ত্যাগ দিয়ে সমস্ত কিছু উড়ে উড়ে বেড়াচ্ছে। মানে মায়েরও এখন কত রকম প্রকার। আমরা আগে জানতাম মা মানেই হচ্ছে একটা স্নেহর জায়গা, কিন্তু এখন মায়ের রূপটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, তাই না? তো সবার ক্ষেত্রে আমি এখানে বলছি না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে। তো সেখানে এই যে দীপ্তা ভাই তুমি কথাটা বললে, তো এই কথাটা আমার কোথাও যেন মনে হলো যে তুমি যে নতুন একটা বিষয় সম্পর্কে আমাদের সামনে জানান দিচ্ছ বা আনতে চলেছো, এই কথাটার জন্যই তুমি একটু একটু এই বিষয়গুলোকে আগাম জানিয়ে রাখছো, যাতে কেউ না ফট করে বিষয়টাকে শুনতে পেয়ে গ্রহণ করতে না পারে, যাকে বলে বদহজম হয়ে যায়। মানে ফট করে যদি বিষয়টা দেখায় একটা কোনো ভিডিওতে যে হ্যাঁ আমি ডিসিশন নিয়ে ফেলেছি, আমি বিয়ে করছি, বা আমি অমুক মেয়েকে বিয়ে করছি, তাহলে ভিউয়ার্সদের এটা বদহজম হয়ে যাবে, তাই না? তো সেই জায়গায় একটু একটু কিন্তু আগে থেকে জানিয়ে রাখছে। যেমন আজকেই বললো যে সংসারের চাপে পড়ে মা যেতে পারছে না, মানে সে বুঝিয়ে দিল যে সংসারের এতই দায় দায়িত্ব বেড়ে গেছে যেখানে একজনকে আনতেই হবে, নচেত মা আমার রেস্ট পাবে না। প্রথম আমার মনে হলো এটাই। আর একদিকে তো বুঝিয়ে দিলাম যে মায়ের কত রকম রূপ হয়, মানে হাতে মেহেন্দি থেকে আরম্ভ করে ঘোরা ফেরা, গান বাজনা, নাচা গানা, আগের দিন কত মানে কি বলে বিয়ে সানায়, এইসব অনেক কিছু বলা হচ্ছিল। একবারও কোনো সময় মনে হয় না যে আমার সন্তানটা আমার জন্য হয়তো কাঁদছে না, সে তার সন্তানের কথা মনেই রাখে না, তার লাইফটা পুরোপুরি। সত্যি এইরকম মা আমি দেখিনি, মানে এরকম মা আমি দেখিনি, সত্যিই দেখিনি এই রিরার মতো। তো যাই হোক, তারপরে মেন যে কথাটা তোমাদের সামনে বলতে চাইছি, তো সেই অবধি তো ঠিক ছিল। তারপর দীপদা ভাই যখন বাইকে করে বললো যে একটু ঠাকুর দেখতে যাব, তো ঠাকুর দেখতে যাবে, খুব ভালো কথা, ঠাকুর দেখতে যাবে, কিন্তু বললো না যে কার সাথে ঠাকুর দেখতে যাবে। তো সে ঠাকুর দেখতে যাবে, তো আমরা নর্মাল ভাবে যেটা আমরা দেখি যে হ্যাঁ সে একা একাই হয়তো ঠাকুর দেখতে যাচ্ছে, কিন্তু তোমরা যদি 8 মিনিট 35 সেকেন্ডে যাও, তোমরা 8 মিনিট 35 সেকেন্ডে আমি তোমাদেরকে পাশে স্ক্রিনশট দিয়ে দেবো। আশা রাখছি দীপদা ভাই এই স্ক্রিনশটটা দেওয়ার জন্য কিছু স্টেপ নেবে না, কারণ যেটা সত্য সেটা তুলে ধরতে বাধ্য হচ্ছি। 8 মিনিট 35 সেকেন্ডে কিন্তু পেছনে কেউ একজন বসে আছে, এবং পেছনে যে বসে আছে সে যে একটা ব্ল্যাক কালারের টপ কিংবা ব্লু আর ব্ল্যাকের কম্বিনেশন একটা টপ পরে আছে, এবং সে যে একটা মেয়েটা পুরোপুরি বোঝা গেছে, এবং তার হাতের ছবিটা তোমাদেরকে আমি দিয়ে দেবো, সে ফোনটা ধরে আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাকে কিন্তু অনেকেই কমেন্টস করেছে যে এরকম তো 8 মিনিট 34 সেকেন্ডে এরকম দেখা গেছে একজনকে, তো এরকম ওটা তোমার গার্লফ্রেন্ড, বা এরকম অনেকেই লিখেছে, বা অনেকেই কিন্তু এরকম কমেন্টস করেছে যে তোমাদের একটু পড়ে শোনাচ্ছি। সন্দীপ, পিছনের মেয়েটা তোমার গার্লফ্রেন্ড বুঝি? কালো রঙের জামা পরে আছে, এত তাড়াতাড়ি প্রেম করছো? ছেলের কথা বিবেচনা করছো তো? নিজের শখ পূরণ করছো? এই যে কমেন্টসগুলো, এই কমেন্টসগুলো কি এই মুহূর্তে দীপদা ভাইয়ের পাওয়ার কি খুব প্রয়োজন ছিল? তোমরা একবার ভেবে বলো তো। আবার এরকমও অনেকে কমেন্টস করেছে যে এই যে দালাল যে বারবার বলছে যে মানে দাড়ি কাটিয়ে এইভাবে চলে গেছে, তো এটা কি জানো তো, একজন কমেন্টস করেছে হতেও পারে যে মেয়েটা হয়তো পছন্দ করে দাড়ি, এরকম চাপ দাড়ি থাকবে। তো আর ভিউয়ার্সদের যাতে বুঝতে না পারে যে এই যে ছেলেটা সবসময় সুন্দর ফিটফাট করে বেরোয়, সেই ছেলেটা হঠাৎ দাড়ি টাড়ি না কেটে চলে যাবে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে, তো যাতে না বুঝতে পারে সেই জন্যই রেখেই কিন্তু গেছে। কমেন্টস করেছে, কমেন্টসটা একটু তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। দাদা, তোমার জিএফ দাড়ি পছন্দ করে, আজকাল ক্লিন সেভ আউট অফ ফ্যাশন, দেখলাম বাইকে ব্ল্যাক ড্রেস পরে বসে আছে। যাক, একটা মানে রোগা রোগা মেয়ের কথা বলেছে, টিনটিনে মেয়ে ধরেছো, কি বলছে এটা, মুটকিকে বিদায় দাও তাড়াতাড়ি, তারপরে গামলা ফেটে যাবে, এরকম কিছু একটা লিখেছে। তো দেখো, আমি বলে নয়, প্রত্যেকেই কিন্তু বুঝতে পেরেছে যে
ওখানে কিন্তু একজন ব্ল্যাক কালারের মানে ড্রেস পরে কেউ একজন গাড়ির পেছনে কিন্তু বসেছিল। তো সেখানে কিন্তু প্রতিটা কমেন্টসে কিন্তু দীপদা ভাই লাভ রিয়াক্ট দিয়েছে। আমি জানি না সেইগুলো এখনো পর্যন্ত ভিডিওর কমেন্ট সেকশনে আছে কিনা, তবে আমার কাছে আছে। প্রত্যেকটা কমেন্ট সেকশনে কিন্তু দীপদা ভাই লাভ রিয়াক্ট দিয়েছে। এবং আরও একটা কমেন্টস করেছে যেটা দেখে আমার সত্যি খুব খারাপ লাগলো। একজন কমেন্টস করেছে যে বিয়ে করার আগে কিষাণুকে যেন কোনো আশ্রমে দিয়ে দেয়। সে এটাও উল্লেখ করেছে যে অনাথ আশ্রমে দিয়ে দিলেও চলবে। সেখানে দেখলাম দীপদা ভাই কোনো রিয়াক্ট করেনি। কিন্তু যারা এই ধরনের কমেন্টসগুলো করছো যে আশ্রমে দিয়ে দিতে বা অনাথ আশ্রমে দিয়ে দিলেও চলবে, অনাথ আশ্রমে অ্যাকচুয়ালি কারা থাকে? যাদের মা বাবা কোনো ঘটনাক্রমে পৃথিবীতে থাকে না বা খুবই অভাব অনটনের মধ্যে দিয়ে সন্তানকে মানুষ করতে পারছে না, বাবা আছে তো মা নেই, মা আছে তো বাবা নেই, এই রকম কঠিন জটিল পরিস্থিতিতে আশ্রমে দেওয়ায়। আমি বলছি না আশ্রম মানে খারাপ, ভালো, কিন্তু বাবা মার স্নেহ ভালোবাসা থেকে এসে বঞ্চিত কেন হবে, তাই না? কারণ আশ্রমই বলো যেখানেই বলো বাবা মার ভালোবাসা তো কেউ দিতে পারবে না। তো সেই বাচ্চাটার বাবা মা দুজনেই যেহেতু জীবিত উপস্থিত, তাহলে সে কেন আশ্রমে যাবে? এই ধরনের মানে অযৌক্তিক কমেন্টসগুলো কেন করে বুঝতে পারে না। এমনকি সে এটাও উল্লেখ করেছে মা আসার আগে, আর নতুন মা যদি দীপদা ভাই বিয়ে করে তাহলে দীপদা ভাইয়ের ভিডিও আর দেখবে না। তো মানে একদমই যাকে বলে অযৌক্তিক, মানে এটা ধরতে গেলে ইনডাইরেক্টলি থ্রেট দেওয়া হচ্ছে যে তুমি যদি নতুন লাইফে পদার্পণ করো তাহলে তোমার ভিডিও আমরা দেখবো না। তো এটা আমার মনে হলো না কোনো দীপদার শুভাকাঙ্ক্ষী কমেন্টসটা করেছে। যত সম্ভব এটা রিনার তরফেরই কেউ কমেন্টসটা করেছে যাতে দীপদা ভাই সারাটা জীবন এভাবে ঝুলে থাকে। না, আমার কাছে কথা হলো অবভিয়াসলি তুমি তোমার নতুন লাইফে এগোবে, কিন্তু এই যে আজকে বাইকের পেছনে আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি যে 8 মিনিট 35 সেকেন্ডের হাত দেখা মানে এই জায়গাটা দেখা গেছে, ফোনটা এইভাবে ধরে আছে এবং ব্ল্যাক কালারের একটা ড্রেস পরে আছে, কোনো শাড়ি না কিন্তু টপ পরে আছে, যথারীতি ভি গলার একটা টপ পরে আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দীপদা ভাই, ভাবো একবার যদি ওটা কোনো বন্ধু হতো বা ওটা যদি কোনো অন্য কেউ হতো তাহলে তো নিশ্চয়ই ক্যামেরাতে আমাদের দেখাতো, তাই না? দেখালো না। কিন্তু গাড়ির পেছনে যে কেউ একজন আছে এটা যখন কমেন্টসের মাধ্যমে তার কাছে উঠে এসছে সেটাতে কিন্তু সে লাভ রিয়াক্ট দিয়েছে। কারণ কি আমরা দেখতে পেয়ে গেছি সেখানটা লুকাবে কোথা থেকে। আরো যে পয়েন্ট, 2 কাপ কিন্তু বা চা নিল ওখান থেকে, 1 কাপ নিজে খাচ্ছে দেখালো, অপর মানে পাশের মানুষটাকে কিন্তু সে দেখাবার প্রয়োজন মনে করলো না। দ্বিতীয়ত পুরো যে ঠাকুরটা দেখলো বারবার কি বললো, আমরা ঠাকুর দেখেছি, আমরা এই ঠাকুরটা দেখেছি, আমরা ওই ঠাকুরটা দেখেছি। তোমাদের কি মনে হয় দীপদা ভাই সত্যি এতটা মানে এডিট করার সময় অন্যমনস্ক হয়ে এডিট করেছে যে এই যে আমরা কথাগুলো সে যদি মন করতো ওখানে কিন্তু মিউট করে দিতেই পারতো, অরিজিনাল ভয়েসগুলো কিন্তু মিউট করে দিয়ে আবার কিন্তু ভয়েস দিতে পারতো, কিন্তু সে সেটা না করে ওটাই করেছে। তাহলে আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যে এই যে সে নতুন একটা সম্পর্কে জড়িয়েছে বা জড়াচ্ছে বা জড়াবে, সেটা যাতে ভিউয়ার্সরা মাথার মধ্যে সেট আপ করে নেয় যে হ্যাঁ সন্দীপ একটা রিলেশনে পড়েছে এবং সেটা খুব তাড়াতাড়ি শীঘ্রই একটা পরিণত পাবে, এটা যেন ভিউয়ার্সরা মাথায় সেট করে নেয়। কারণ হকচকিয়ে যদি একদিন এসে বলে যে হ্যাঁ আমি বিয়ে করেছি, তাহলে ভিউয়ার্সরা যেন তার ভিডিও থেকে ছেড়ে চলে না যায়। কারণ তার একমাত্র জীবিকা হচ্ছে কিন্তু এই ওয়াইটিটাই। সেখানে দাঁড়িয়ে সে কি রাস্তা পরিষ্কার করার জন্য এই সমস্ত কিছু করছে নাকি কন্ট্রোভার্সি মানে চাইছে, সেই কারণে প্রতি পদে পদে কিন্তু এই কয়েকদিনের ভিডিওতে দেখছি পয়েন্ট রেখে দিচ্ছে। এতদিন তো এরকম কিছু তার ভিডিওতে দেখতে পাইনি। নিখুঁত ভিডিও, নিখুঁত ব্লগিং, সুন্দর একটা গ্রাম্য পরিবেশে সরল সাদাসিধে ছেলেকে দেখতে পেতাম, কিন্তু সেই সহজ সাদাসিধে ছেলেটা আজকে কেন আমাদের সামনে মিথ্যে কথা বলছে? কিসের জন্য মিথ্যে কথা বলতে বাধ্য হচ্ছে? সে তো মিথ্যে কথা বলতে পারে না, তাই না? সে আমাদের সামনে ধরা পড়েই যায়। যেরকম রিনার খুঁতগুলো আমরা তোমাদের সামনে ধরে মানে তুলে ধরছি, সেরকম ভাবেই কিন্তু দীপদার যে বিষয়গুলো ভুল করছে সেগুলো কিন্তু তুলে ধরবো। আমার কাছে কথা হলো তুমি ঘোরো ফেরো, তুমি খাও, তোমার লাইফ, তুমি কি করবে না করবে সেটা সম্পূর্ণ তোমার ডিসিশন। কিন্তু আজকে তুমি ভিউয়ারদের সামনে ডাকপাক মিথ্যে কথা বলে দিলে যে তুমি একা ঠাকুর দেখতে গেছো, বললে যে আমি একটু একা ঠাকুর দেখতে যাব। বারংবার আমরা মানে একের অধিক ওখানে কেউ ছিল। দ্বিতীয়ত 2 কাপ চা, তৃতীয়ত হচ্ছে পুরো হাতটা দেখা গেছে এবং যারা কমেন্টস করেছে প্রত্যেকটাই কিন্তু ওই কমেন্টসগুলোতে লাভ রিয়াক্ট দিয়েছে। তো এখানে কথা হলো সেই দিন কেউ রেস্টুরেন্টে কেউ একজন ছিল কি ছিল না এখনো সেটাও মানে পুরোপুরি প্রমাণ হয়নি। তুমি তো বলেছো কেউ মানে ছেলে ছিল, আমি কিন্তু আগের দিনই বলেছি যদি কোনো ছেলে থাকতো ছবিটা তুলে নিয়ে ব্লার করে দিতে পারতে, করেনি। এবং ওই যে দেখলে আজকে যে কেউ ছিল তার প্রমাণ কিন্তু তার কোনো একটা দিক দিয়ে মানে বেরিয়েই গেল। যেই মিথ্যে কথা বলবে সে দীপদায় বলো রিনায় বলো, প্রমাণ কিন্তু হয়েই যাবে। কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা যেদিকই দেখতে পাবো সেই দিকই কিন্তু তুলে ধরবো। তো তারপর যথারীতি যখন প্রসাদ খেতে গেল তখনই কিন্তু বললো যে এটা আমার এক বন্ধুর বাড়ি, তো এখানে প্রসাদ খেতে এসেছি,
ভোগ টোগ খাবে, হ্যান ত্যান অনেক কিছু বললো। তো আমার কোনো জায়গায় মনে হচ্ছে যেন যে বিষয়টা কিন্তু খুব তাড়াতাড়ি এগোনো হচ্ছে। আমি জানি না আমার এই বিষয়টাকে কতজন ঠিক বলবে বা ভুল বলবে। আমার কাছে কথা হচ্ছে এটাই যে তুমি রিনার মতো মিথ্যে গানা বলতে আরম্ভ করেছো। হ্যাঁ, পেছনের বাইকে কেউ একজন ছিল, হ্যাঁ, আর তাকে আমি দেখাতে চাইছি না কে ছিল না ছিল, ব্যাস মিটে গেল ঝামেলা। কিন্তু তুমি পুরোপুরি সেটাকে উড়িয়ে দিলে, কথাটাকে উড়িয়ে দিলে। কিন্তু আমরা তো দেখতে পেয়ে গেলাম। এবার তুমি তোমার অ্যান্সারটা আমরা চাইছি কিন্তু, যে অ্যাকচুয়ালি সত্যি গাড়ির পেছনে ওটা কে ছিল? ওটা তো মেয়ে ছিল একটা ড্যাম শিওর, কিন্তু কে ছিল? যে ছিল তাকে কি সত্যিই দেখানো যায় না? তুমি যে আগের দিন বললে যে তার বাড়ি অনেকটা দূরে, তাহলে কি সে তোমাদের বাড়িতে এসে আছে? না, সেটা তো হতে পারে না, তাহলে ভিডিওর মধ্যে দেখা যাবে। তাহলে তুমি যে বলেছো বাড়িটা দূরে, সেটাও কি মিথ্যে বলেছো? নাকি সে কোনো ক্রমে কোনো রিলেটিভের বাড়ি ওখানে গিয়ে আছে, তোমার সাথে ঘুরতে ফিরছে, এই সমস্ত কিছু বিষয় হচ্ছে। যাই হোক নাই হোক, একটা কথা তো বন্ধুদের সামনে বলে রাখছি যে খবর অবভিয়াসলি পেয়ে যাব, খবর তো নিচ্ছি, খবর পেয়ে যাব তোমাদের সামনে, যেটাই হোক কিন্তু ক্লিয়ার করে জানাবো। তবে আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তোমাদের যাদের যাদের না বিশেষ হবে 8 মিনিট 35 সেকেন্ডে যাবে, তোমরা দেখতে পাবে গাড়ির পেছনে কিন্তু কেউ একজন উপস্থিত ছিল। তো দীপদা ভাই কেন মিথ্যে কথাটা বললো তোমরা একবার ভেবে দেখো। এবং আরো একটা কথা বলতে বাধ্য হচ্ছি, দেখো ওয়াইটিতে একটা বিশাল বড় গোলতাবড়ি চলছে, যেটা সম্পর্কে আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না। তবে হ্যাঁ, আমি কিছুটা হলেও জানতে পেরেছি, আস্তে আস্তে অবভিয়াসলি শেয়ার করব। তো আরো একটা যে বিষয়, কালকে দীপদা ভাই এবিতে একটা গান শেয়ার করেছিল, সেই গানটা আমি সত্যিই মেনে নিতে পারলাম না যে কেন এই ধরনের গান সিলেক্ট করছে, এবং সেটা আবার কিষানুকে নিয়ে। হাম রহে ইয়া না রহে কল, কল ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল। গানটা আমি গাইতে পারলাম না, সত্যি আমি গানটা আমার মনে নেই, কিন্তু লাইনগুলো বললাম। তো এই যে না রহে কাল ইয়াদ আয়েঙ্গে এ পাল, এই যে এই গানগুলো কিষানুর সাথে এমনভাবে এই সময় দিচ্ছে, মনে হচ্ছে যেন সত্যি হয়তো কিষানু আমাদের দীপদা ভাইয়ের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। তো সেই জন্য এই যে আজকের পুজোর স্মরণীয় দিনগুলো হয়তো পরের বছর মায়ের কাছে থাকবে, নাও তার কাছে থাকতে পারে, সেই জন্য এখন থেকে এই সমস্ত গানগুলো শেয়ার করছে। তো এটা কোনো জায়গায় আমার একটু অড লেগেছে, যে সুন্দর সুন্দর এখন যে সময়টা আছে তুমি এনজয় করো, হ্যাঁ, সেই জায়গায় কোথাও কি তারও কি মনে কোথাও একটু সাড়া দিচ্ছে যে সত্যি হয়তো ছেলেটা তারও এখন কাছে মানে অনেকটা কি বলবো, কি বলতে যাচ্ছি বুঝতেই পারছো। তো যাই হোক চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। একটু পরেই রেডি হয়ে বিয়ে বাড়ি যাবো। আজকে আর কোনো ভিডিও দিতে পারবো না, খুব তাড়াতাড়ি আবার কালকে তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি। চলো ততক্ষণ তোমরা কিন্তু খুব ভালো, চলো টাটা।